আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 29 নভেম্বর, শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বিরোধিতা থাকবে থাকবে সমর্থন, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। মুখ্যমন্ত্রী বললে বিজেপিতে যোগ। বাল্যবিবাহ মুক্ত হচ্ছে আসামের 5 জেলা, 1 বছর ডেডলাইন। চাঁদা সংস্কৃতি, রাজ্য সরকারকে আক্রমণ গৌরব গগৈর। দলে প্রার্থী নন বড় প্রতীক, 26কে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ ঘোষণা হাইলাকান্দির বিজেপির। রাতাবাড়িতে উন্নয়নের জোয়ার বইলেও দুর্লভচূড়া ফেটিপাতবাসীর বর্ষা বাঁশের সাঁকো। আসামের 3 লক্ষ চা শ্রমিক পরিবার পাবেন ভূমি পাট্টা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হল, সোমবার থেকে শিলচরে শুরু প্রকাশন পরিষদের বইমেলা। উদ্বোধনে পার্থ চট্টোপাধ্যায়। গ্রন্থবর্ষে বই কিনতে 1000 টাকা করে পাচ্ছেন সরকারি কর্মীরা। এবারে শুনুন বিস্তারিত খবর। বিরোধিতা থাকবে থাকবে সমর্থনও, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কংগ্রেসের বিধায়ক হলেও দলের সঙ্গ ত্যাগ করেছেন বহুদিন। বিধায়ক পদ বহাল রাখতেই এখনও বিজেপির জার্সি গায়ে তুলেননি কমলাক্ষ দে পুরকায়স্থ। তবে উত্তর করিমগঞ্জের বিধায়ককে গেরুয়া বসন পরাতে বিজেপির অন্তর্মহলেই আপত্তি রয়েছে বিরোধিতাও। এ নিয়ে কমলাক্ষ বলছেন, বহুদিন ধরেই রাজনীতি করছি, বিরোধিতা থাকবে সমর্থনও থাকবে, এসব রাজনীতিরই অঙ্গ। তবে সবচেয়ে বড় কথা হলো, মানুষ কি চাইছেন তা আন্দাজ করতে হবে। মানুষ কখনো আমার বিরোধী নন, কারণ আমি মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করেছি। কবে যোগ দিচ্ছেন বিজেপিতে, প্রশ্নের জবাব সরাসরি দেননি কমলাক্ষ। তিনি বলেছেন, সময় এলে ঠিক জেনে যাবেন। আর তো 2-2.5 মাস, এরপরই কার্যকাল শেষ হয়ে যাবে। ফলে সেই দিন খুব কাছাকাছি চলে এসেছে। বিধায়ক আরও যোগ করেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি যখন নির্দেশ দেবেন তখনই তিনি গেরুয়া বসন পরবেন। বিধানসভার শীতকালীন অধিবেশনের 4র্থ দিন ফ্লোর থেকে বেরিয়ে আসার পর মিডিয়ার সামনে কথাগুলি বলেন কমলাক্ষ। বিজেপি সূত্রে জানা গেছে, একাধিক সমীক্ষায় দেখা গেছে কাটিগোড়ায় দলের নেতারা কমলাক্ষকে মেনে নিতে পারছেন না, কিন্তু সাধারণ মানুষ আবার তাকেই চাইছেন। কংগ্রেসের সঙ্গ ত্যাগ করার পর থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কাটিগোড়ায় কাজ করছেন কমলাক্ষ। অন্দরমহলের খবর, কাটিগোড়া থেকে তাকে বিজেপির মনোনয়ন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী কমলাক্ষকে আশ্বাস দিয়েছেন। তবে এখনো অবধি বিজেপিতে যোগ দেওয়ার পথ খুলেনি কমলাক্ষের সামনে। এদিন অবশ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কমলাক্ষ সেই পুরনো রেকর্ড বাজিয়ে বলেন, দেশ ও রাজ্যে ইতিবাচক মনোবৃত্তি নিয়ে কাজ করে যাচ্ছে বিজেপি, এসব কথা লুকিয়ে বলার নেই। সনাতন সভ্যতাকে কদর দিয়ে উন্নয়নের জোয়ার বইছে গোটা দেশ জুড়ে। ফলে বিজেপি দলের এই ভাবনার সঙ্গে জড়িয়ে থাকাটাই অনেক বড় ব্যাপার। আমি যে তাদের বা মুখ্যমন্ত্রীর কাজকর্মকে সমর্থন করে যাচ্ছি, এর পেছনে তো এই ইতিবাচক মনোবৃত্তি কাজ করছে। ফলে আর কিছুদিন অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেই আমি বিজেপিতে যোগ দেব এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সাধারণ কর্মী হিসেবে সেই দায়িত্বই করব। বুটের টিকিট পাওয়া না পাওয়া নিয়ে কোনো চাহিদা আমার নেই, সেটা স্পষ্ট করে দিতে চাই। পরবর্তী খবর, আগামী 1 বছরের মধ্যে রাজ্যের 5টি জেলাকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে। এই জেলাগুলো হচ্ছে কামরূপ মেট্রো, বাক্সা, ডিব্রুগড় এবং লখিমপুর। আসাম সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ ACRD এই প্রক্রিয়া শুরু করেছে। প্রসঙ্গত, কেন্দ্র সরকারের বাল্যবিবাহ নির্মূলের জন্য গ্রহণ করা ঐতিহাসিক 100 দিনের কর্মপরিকল্পনা থেকে অনুপ্রাণিত হয়ে ACRD এই প্রতিশ্রুতি দিয়েছে। বাল্যবিবাহ মুক্ত ভারত আন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে শুরু হওয়া জাতীয় 100 দিনের সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাতীয় এই অভিযানের লক্ষ্য হচ্ছে স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, বিবাহ পরিষেবা প্রদানকারী, পঞ্চায়েত ও অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং আইন প্রয়োগ আরও কঠিন করা। দেশে বিভিন্ন এলাকায় এখনও আড়ালে আবডালে চলা বাল্যবিবাহের ধারণা ভেঙে ফেলতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ACRD হল জাস্ট রাইটস ফর চিলড্রেনের অংশীদার।
যা দেশের বৃহত্তম শিশু অধিকার নেটওয়ার্ক। 451 জেলার 250-এরও বেশি সংস্থা এতে যুক্ত। গত এক বছরে এই নেটওয়ার্ক গোটা দেশে 1 লক্ষেরও বেশি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে। পরবর্তী খবর, চাঁদা সংস্কৃতি, রাজ্য সরকারকে আক্রমণ গৌরবের। এবার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিবার টেনে আক্রমণে নেমেছে রাজ্য কংগ্রেস। দলীয় নেতা পবন খেরাকে পাশে বসিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈও একের পর এক আক্রমণ শানেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তিনি বলেন, ফেক ভিডিও শেয়ার করার ফলে অনেক কংগ্রেস কর্মীকে জেলে পুরে দিয়েছে বিজেপি সরকার। হ্যাঁ, হতেই পারে সেটি ফেক ভিডিও, যা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়, কিন্তু সত্যি তো এটাই যে হিমন্ত সরকার রাজ্যের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। তাই মানুষের আবেগ এভাবে বেরিয়ে আসবে। মানুষ সত্যিটাকেই শেয়ার করবেন, এ খুব স্বাভাবিক ব্যাপার। ভদ্র রাজনীতিবিদ হিসেবে নিজের ইমেজ তৈরি করা গৌরব এদিন অবশ্য শালীনতার মাত্রা ডিঙ্গিয়ে টার্গেট করেছেন মুখ্যমন্ত্রীর পরিবারকেও। পবন খেরার সঙ্গে সুর মিলিয়ে উঠে আসে তার ভাষ্য। বলেন, আসামে তো রাজ্যের মানুষকে 2 রকমের ট্যাক্স দিতে হয়। একটি হলো জিএসটি, অন্য ট্যাক্স যায় আমার পরিবারের কাছে। তাদের ট্যাক্স না দিয়ে আজকাল কোনো কাজই করা যায় না। গৌরব আরও যোগ করেন, আসামে একটা সংস্কৃতি আছে, চাঁদা সংস্কৃতি। তবে সেটা ভালো কাজের জন্য। এই রাজ্যে লোকজন সংস্থা সংগঠন করতে বা ভালো কিছু আয়োজন করতে গিয়ে চাঁদা তুলেন, কিন্তু সেই সংস্কৃতি এখন অন্যরা অপব্যবহার শুরু করেছে। সরকারকে ঘুর পথে চাঁদা না দিলে কোনো কিছু আদায় করা যায়, এবং মুখ্যমন্ত্রীর পরিবার নিজেই এর পৃষ্ঠপোষকতা করছে, যা বড্ড পরিতাপের বিষয়। তবে আসামের মানুষ এসব আর বেশি দিন সহ্য করবেন না, এটা নিশ্চিত। মানুষের রাগ, খুব দুঃখের বহিঃপ্রকাশ করতে শুরু করেছে। কংগ্রেস কর্মীরা তো সাধারণ মানুষের যন্ত্রণার কথাই তুলে ধরতে চেয়েছেন। তাদের জেলে পুরে দিয়ে সরকার মুখ বন্ধ করে দিতে পারে না। পরবর্তী খবর, দলে প্রার্থী নন বড় প্রতীক। 26কে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ ঘোষণা হাইলাকান্দি বিজেপির। হাইলাকান্দি জেলার লালামণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত একদিনের প্রবাস প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও সাংগঠনিক পদাধিকারী সহ লালা শহরের বিজেপির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল 11টা থেকে শুরু হওয়া এই কর্মশালা শেষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন বিজেপি নেতারা। নির্বাচনের প্রাক্কালে লালা ব্লক মণ্ডল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রার্থী যেই হন না কেন তারা ব্যক্তির জন্য নয়, দলীয় প্রতীক পদ্ম ফুলের পক্ষেই প্রচার চালাবেন। সভাপতির বক্তব্য অনুযায়ী আমাদের দলে প্রার্থী বড় নয়, বড় হলো দলীয় প্রতীক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লালা মণ্ডল সভাপতি অভিজিৎ আচার্য জানান, 121 নং বিধানসভা আসনে বিজেপির প্রার্থী কার্যত দলীয় প্রতীক পদ্মফুল। তিনি বলেন, হাইকমান্ড যাকে টিকিট দেবে তার জন্যই আমরা দলগতভাবে একজোট হয়ে কাজ করব। বিজেপি কোনো ব্যক্তিকে চেনে না, চেনে শুধু দল ও দলীয় প্রতীক পদ্মফুলকে। তিনি বলেন, দলের একটাই নির্দেশ, দল যাকে টিকিট দেবে দলের কর্মী হিসেবে তার হয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। হাইকমান্ড ও রাজ্য নির্বাচন সমিতির সিদ্ধান্তই চূড়ান্ত, এবং সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সবাই দলকে জেতানোর জন্য কাজ করবেন। পরবর্তী খবর, রাতাবাড়িতে উন্নয়নের জোয়ার বইলেও দুর্লভচূড়া ফেটিপাতবাসীর বর্ষা সাঁকো। রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, এতে পিচ্ছি নেই রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রেও। রাতাবাড়ির বিধানসভা কেন্দ্রে একের পর এক নতুন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন হচ্ছে প্রায় প্রতিদিনই। শাসক দলের নেতামন্ত্রীরাও এসব উন্নয়নের ফিরিস্তি গাইছেন। রাতাবাড়ির এই উন্নয়নের জোয়ারের পর ভাগ্য বদল হলো না দুর্লভচূড়া ফেটিপাতা এলাকার 3-4টি গ্রামের মানুষের। স্বাধীনতার পর থেকেই রামকৃষ্ণনগর সমজেলার দুর্লভচূড়া ফেটিপাত এলাকার 3-4টি গ্রামে মানুষের যাতায়াতের দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। সিংলা নদীর উপর পাকা সেতু না থাকায় আজও এলাকার মানুষ বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন। বর্ষার সময় নদীর স্রোতে এই সাঁকো ভেসে গেলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। স্থানীয়রা জানান, প্রতি বছর কার্তিক অগ্রহায়ণ মাসে চাঁদা তুলে এবং শ্রমদানে এই বাঁশের সাঁকো নির্মাণ করেন তারা। বন্যার সময় সাঁকো ভেঙে গেলে বন্ধ হয়ে যায় ছাত্রছাত্রী, চাকরিজীবী ও সাধারণ মানুষের চলাফেরা। অসুস্থ রোগীকে হাসপাতালে কিংবা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয় ঝুঁকি নিয়ে। এলাকার বাসিন্দারা জানান, দুর্লভচূড়া ফেটিপাত এলাকার বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে সিংলা নদীর ওই বাঁশের সাঁকো।
সিংলা নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ করে মূল সড়কে ও প্রধান পথের সঙ্গে সংযোগ করা হলেও এলাকার মানুষ এই সমস্যা থেকে রেহাই পাবেন। কিন্তু বহু দশক ধরে এখানে কোনো উন্নয়নমূলক কাজই হয়নি। বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও পরে এই এলাকার সমস্যার প্রতি আর নজর দেন না বলে অভিযোগ গ্রামবাসীর। স্থানীয়রা জানান, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও সাংসদ সদস্য কৃপনাথ মালা এই অঞ্চলের বাস্তব সমস্যার প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছেন না। ফলে বছরের পর বছর ধরে নিজেদের উদ্যোগেই সাঁকো নির্মাণ করে চলাচল করছেন তারা। সিংলা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন এলাকার মানুষের পক্ষে শ্যামল মালাকার, রাজামানু সিনহা, জাহিদুর রহমান খান, শিমুল আলী, জাহিদুর রহমান খান, রুশনা বেগম, জুয়েল খান, তানিয়ার হাসিন খান, সেলিম খান প্রমুখ। পরবর্তী খবর, সোমবার থেকে শিলচরে শুরু প্রকাশন পরিষদের বইমেলা। উদ্বোধনে পার্থ চট্টোপাধ্যায়। গ্রন্থবর্ষে বই কিনতে 1000 টাকা পাচ্ছেন সরকারি কর্মীরা। হাতে আর মাত্র 2 দিন। আগামী 1 ডিসেম্বর থেকে শিলচরে শুরু হচ্ছে দ্বিতীয় অসম গ্রন্থমেলা। রাজ্য সরকারের সংস্থা আসাম প্রকাশন পরিষদের উদ্যোগে স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই বিশেষ বইমেলা চলবে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত। 1 ডিসেম্বর সোমবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের বিশিষ্ট লেখক, সাংবাদিক তথা গণজ্ঞাপনের প্রাক্তন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 2023 সালে শিলচরে প্রথমবার বইমেলা আয়োজিত হয়েছিল। ওই বছরের চূড়ান্ত বাণিজ্যিক সাফল্যকে হাতিয়ার করেই দ্বিতীয়বার মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠেছে পুলিশ প্যারেড গ্রাউন্ড। স্টল সাজানোর পাশাপাশি আলোচনা সভা, সাহিত্য আসর ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে তৈরি হয়েছে বিশাল অডিটোরিয়াম। অডিটোরিয়াম উৎসর্গ করা হচ্ছে জুবিন গর্গের নামে। নাম দেওয়া হয়েছে জুবিন গর্গ স্মৃতিমঞ্চ। প্রমোদ কলিতা জানান, রাজ্য সরকার 2025 সালকে গ্রন্থবর্ষ হিসেবে ঘোষণা করেছে। বই পড়ার প্রতি উৎসাহ ও ভালোবাসা বাড়াতে সরকারের তরফে রাজ্যের কর্মচারীদের 1000 টাকা দেওয়া হচ্ছে বই কেনার জন্য। বই কিনে সংশ্লিষ্ট কার্যালয়ে রসিদ জমা করলেই কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকবে। কলিতা জানান, এই সুবিধা সরকারি কর্মচারীরা শিলচরের বই মেলাতে পাবেন। বই কেনার রসিদ তাদের দফতরে জমা দেওয়ার পরই অ্যাকাউন্টে চলে আসবে 1000 টাকা। কাছাড়ের জন্য 1 ডিসেম্বর এই অর্থ রিলিজ হয়ে যাবে। বই না কিনলে ফিরে যাবে অর্থ। এবারের বইমেলায় সব মিলিয়ে 31টি প্রকাশক ও পুস্তক বিক্রেতা অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। 25টি স্টল থাকছে মেলায়। এর মধ্যে রয়েছে কলকাতার দেশ পাবলিশিং, বিস্তারা চিত্রলেখা, মতিলাল বানারসিদাস ইন্টারন্যাশনাল, চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি লিমিটেড, এক্সেন্ট, দ্বীপ প্রকাশন এবং কলকাতা পুস্তক মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স লিড। মুম্বাই থেকে অংশ নিচ্ছে অমর চিত্রকথা প্রাইভেট লিমিটেড। এদিকে বুকফোর্ড পাবলিকেশন এবং আকাঙ্ক্ষা পাবলিশিং হাউস আসছে দিল্লি থেকে। হায়দ্রাবাদ থেকে অংশ নিচ্ছে নীলকমল প্রাইভেট লিমিটেড। অন্যদিকে গুয়াহাটি থেকে শিলচরের মেলায় আসছে পেঙ্গুইন র্যান্ডম, ইউনিক বুকস, আঙ্গিক প্রকাশন, বিপিডি, অশোক পাবলিকেশন, রামধনু এবং এই গ্রন্থমেলার আয়োজক আসাম প্রকাশন পরিষদ। আগরতলা থেকে অংশ নিচ্ছে অক্ষর পাবলিকেশন। স্থানীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতার মধ্যে স্টল দিচ্ছে বাতায়ন, বুক ওয়ার্ল্ড, এনি বুকস এবং বাংলা সাহিত্য সভা। এবারের মেলায় বাংলা ও ইংরেজি ভাষায় প্রচুর বই পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন আয়োজকরা। উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য অতিথি পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিশিষ্ট অতিথি হিসেবে অংশ নেবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায় এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রমোদ কলিতা বলেছেন, আগামী 10 ডিসেম্বর মেলার সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।